হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজ আমরা সপ্তম শ্রেণীর ভূগোল পাঠ্য বইয়ের অন্তর্গত তৃতীয় অধ্যায়, যে অধ্যায়টির নাম রয়েছে বায়ুর চাপ, এই অধ্যায়ের 33 নম্বর পৃষ্ঠা থেকে আজ আমরা বিস্তারিতভাবে জানব। এর আগের পৃষ্ঠাগুলির বিস্তারিত আলোচনা তোমরা পার্ট 1-এর ভিডিওতে পেয়ে যাবে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। এখানে রয়েছে দেখো বায়ুর চাপে পার্থক্যের কারণ। এখানে তোমাদের পাঠ্য বইয়ে বিস্তারিতভাবে বলা রয়েছে। তোমাদের পরীক্ষা প্রশ্ন আসতে পারে, অর্থাৎ এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা আসতে পারে, সেটা হলো বায়ুর চাপের পার্থক্যের কারণ। পাঠ্য বইয়ে কী বলা হয়েছে দেখো, বায়ুর উষ্ণতার পরিবর্তন হলে বায়ুর আয়তন ঘনত্বের পরিবর্তন হয়। যেমন বায়ু উত্তপ্ত হলে বায়ুর অণুগুলোর গতিবেগ বৃদ্ধি পায় এবং পরস্পরের থেকে দূরে সরে যেতে থাকে। এভাবে উষ্ণবায়ু হালকা হয়ে প্রসারিত হয় এবং ওপরে উঠে যায়। বায়ুর ঘনত্ব কমে যায়, অর্থাৎ নির্দিষ্ট আয়তনে বায়ুতে অণুর সংখ্যা কমে যায় এবং বায়ুর চাপও কমে যায়। বায়ু শীতল হলে সংকুচিত হয় এবং বায়ুর ঘনত্ব বেড়ে যায়, তাই বায়ুর চাপও বেড়ে যায়। এ কারণেই শীতল মেরু অঞ্চলে বায়ুর চাপ বেশি এবং উষ্ণ নিরক্ষীয় অঞ্চলে বায়ুর চাপ কম হয়। এখানে চিত্রটিতে সমুদ্রের যে একটা উপরিতল যে জলটা রয়েছে সেটা সূর্যের তাপে গরম হয়ে যাচ্ছে, তখন সেখানে জলীয় বাষ্প সৃষ্টি হচ্ছে এবং সেই উত্তপ্ত জলীয় বাষ্পের যে অণুগুলো, সেই অণুগুলো হালকা হয়ে তার এদিক ওদিকে ছড়িয়ে যাচ্ছে এবং উপর দিকে চলে যাচ্ছে। এর ফলে কী হচ্ছে, বায়ুর ঘনত্ব কমে যাচ্ছে। পৃথিবীর অভিকর্ষ এবং উপরে বায়ুস্তরের প্রবল চাপে বায়ুর অণুগুলো ভূপৃষ্ঠের কাছাকাছি বেশি পরিমাণে থাকে, আর যত উপরের দিকে যাওয়া যায় তত পরস্পর থেকে দূরে ছড়িয়ে পড়ে। অর্থাৎ ভূমি থেকে উচ্চতা বাড়ার সঙ্গে বায়ুর ঘনত্ব কম এবং বায়ুর চাপও কমে। প্রতি 110 মিটার উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে 1 সেমি পারস্তম্ভের সমান বায়ুর চাপ কমতে থাকে। এ কারণেই উঁচু পার্বত্য অঞ্চলে জলের স্ফুটনাঙ্ক কমে যায়, অর্থাৎ বায়ুর চাপ কমলে 100 ডিগ্রি সেন্টিগ্রেডের কম উষ্ণতায় ফুটতে শুরু করবে, তাই কোনো কিছু সিদ্ধ হতে অসুবিধা হয় পাহাড়ি অঞ্চলে। এখানে একটা পরীক্ষা বলা আছে, একটা পানীয় জলের প্লাস্টিকের বোতলে কিছুটা প্রায় ফুটন্ত জল দিয়ে ভর্তি করে ঢাকনা আটকে রেখে দাও। কিছুক্ষণ পরে দেখবে বোতলটা তুবড়ে গেছে, কারণ বোতলে গরম জল ভরার সঙ্গে সঙ্গে ভিতরের বাতাস গরম হয়ে কিছুটা বেরিয়ে গেছে। বাকি বাতাস ঠান্ডা হয়ে সংকুচিত হওয়ার ভিতরে বায়ুর চাপও কমে গেছে। তখন বাইরের বাতাসের চাপে বোতলটা কী হচ্ছে, তুবড়ে গেছে। একটা বোতল যদি গরম জল ভরি, তাহলে সাথে সাথে কী হবে, কিছুটা বাতাস গরম হয়ে বাইরে বেরিয়ে যায়, আর সেই ভিতরে বাতাসটা সংকুচিত করে, অর্থাৎ ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয়ে যাওয়ার ফলে সংকুচিত হয়ে যায় এবং তার ঘনত্বটা এক জায়গায় গুটিয়ে চলে আসে এবং বাইরের বাতাসের চাপেও কিছুটা দুমড়ে যায়। এর জন্যই এটা বোতলটা তুবড়ে গেছে। জানো কি, এখান থেকে তোমাদের যে প্রশ্নটা আসতে পারে, উঁচু পার্বত্য অঞ্চলে আরোহীরা যাবার সময় তারা কেন অক্সিজেন সিলিন্ডার নিয়ে যায়? তো এই প্রশ্ন যদি আসে, তোমরা এখান থেকে লিখবে যে উঁচু পার্বত্য অঞ্চল অথবা বেশি উচ্চতায় বাতাসের পরিমাণ কম হওয়ায় বাতাসে অক্সিজেনের পরিমাণ এত কমে যায় যে নিঃশ্বাস নিতে কষ্ট হয়। এই কারণেই পর্বতারোহীরা সঙ্গে অক্সিজেন সিলিন্ডার নিয়ে যান। বায়ুতে জলীয় বাষ্প থাকলে ওই বায়ু জলীয় বাষ্পহীন বায়ুর থেকে হালকা হয়, তাই বায়ুর চাপও কম হয়। জলীয় বাষ্প বায়ুতে মিশলে যে নিম্নচাপ তৈরি হয়, অর্থাৎ বায়ুর চাপ কমে যায়, তার ফলেই আবহাওয়া অশান্ত হয়ে ঝড় বৃষ্টির দুর্যোগপূর্ণ পরিবেশ তৈরি হয়। আর জলীয় বাষ্পের অভাবে বাতাসে বেশি ভারী হওয়ার কারণে উচ্চচাপ তৈরি হয়। এখানে পরীক্ষার মতন করা আছে, বলছে একটা লাট্টু বা বলকে ঘুরিয়ে দিয়ে তার গায়ে যদি ছোটো কাগজের বল ছুঁড়ে দাও, তাহলে কাগজের বলটা ছিটকে যাবে। আমরা প্রত্যেকেই লাট্টু দেখেছি। তার যদি লাট্টু বা বলকে যদি ঘুরিয়ে দিই, তার গায়ে যদি ছোটো ছোটো কাগজের বল ছুঁড়ে দাও, তাহলে কাগজের বলটা কী ছিটকে যাবে। যদি আমরা চলন্ত টেবিল ফ্যানে যদি আমরা টেবিলটা চলছে, তখন যদি আমরা তার দিকে যদি কিছু কাগজের টুকরো ছুঁড়ি, কী হবে, কাগজের টুকরোটাকে বাইরের দিকে ছিটকে দিবে। ঠিক এইভাবেই পৃথিবীর আবর্তন গতির জন্য পৃথিবীর বায়ুমণ্ডলের বাতাস বাইরের দিকে ছিটকে যায়। নিরক্ষরেখার কাছাকাছি অঞ্চলে আবর্তন বেগ সবথেকে বেশি হয় বলে এই অঞ্চলের বাতাস দুই ক্রান্তীয় অঞ্চলের দিকে ছিটকে যায়। এভাবে নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ তৈরি হয় আর দুই ক্রান্তীয় অঞ্চলে তৈরি হয় উচ্চচাপ। এখানে হচ্ছে সমচাপ রেখা। পাশের ছুটিতে আঁকাবাঁকা কালো কালো রেখাগুলো কী বলতো? প্রতিদিন আবহাওয়ার বৈশিষ্ট্যগুলোকে আবহাওয়ার মানচিত্রে দেখানো হয়। এই মানচিত্রে আবহাওয়ার বিভিন্ন উপাদান, যেমন কি আবহাওয়ার বিভিন্ন উপাদান কী কী, উষ্ণতা, বৃষ্টিপাত, বায়ুচাপ, বায়ুর আর্দ্রতা প্রভৃতি দেখানো হয়। আবহাওয়া মানচিত্রে বায়ুর চাপ দেখানোর জন্য এই কালো আঁকাবাঁকা রেখা ব্যবহার করা হয়। এগুলি হলো কি, সমচাপ রেখা। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে, সমচাপ রেখা কাকে বলে? এখানে সংক্ষেপে লেখা আছে, নির্দিষ্ট সময়ে একই পরিমাণ বায়ুচাপযুক্ত স্থানগুলোকে মানচিত্রে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে সমচাপ রেখা বলা হয়। এখানে সমচাপ রেখার বৈশিষ্ট্য দেওয়া আছে না, সমচাপ রেখায় বায়ুচাপকে মিলিবার এককে দেখানো হয়। পৃথিবীতে বায়ুচাপ সাধারণত 980 মিলিবার থেকে 1050 মিলিবারে দেখা গেছে।
আরেকটা হচ্ছে কি, সমচাপ রেখা সাধারণত বায়ুর চাপের পরিমাণগুলো গড় সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ হিসেবে দেখানো হয়। সমচাপ রেখাগুলো পরস্পর স্পর্শ বা ছেদ করতে পারে না। সমচাপ রেখাগুলো যেখানে পরস্পরের খুব কাছাকাছি চলে আসে সেই অঞ্চলে বায়ুর চাপের পার্থক্য বেশি হয়। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে সমচাপ রেখা কাকে বলে, সমচাপ রেখার বৈশিষ্ট্য। পরবর্তী পৃষ্ঠায় কী আছে না, বায়ুর উচ্চচাপ এবং নিম্নচাপ। সমচাপ রেখার ছবিটাতে লক্ষ্য করো, কোথাও লেখা হয়েছে এল, আবার কোথাও হয়েছে এইচ। যেসব স্থানে বায়ুর চাপ আশেপাশে বায়ুর চাপের থেকে বেশি তাকে উচ্চচাপ অঞ্চল বা হাই প্রেসার এরিয়া বা সংক্ষেপে এইচ বলে। আবার যেখানে বায়ুর চাপ আশেপাশের থেকে কম তাকে নিম্নচাপ অঞ্চল বা লো প্রেসার এরিয়া বা সংক্ষেপে এল বলা হয়। বা উচ্চচাপ ও বায়ু নিম্নচাপের চিত্র অঙ্কন করা আছে। বায়ুর উচ্চচাপ কাকে বলে না, যে সমস্ত অঞ্চলে বায়ুর উষ্ণতা কম, অর্থাৎ পৃথিবীর শীতল অঞ্চলগুলোতে বায়ুর উচ্চচাপ দেখা যায়, যেমন শীতল নাতিশীতোষ্ণ অঞ্চল, মেরু অঞ্চল। এখানে উচ্চচাপের কতগুলো বৈশিষ্ট্যের মতন দেওয়া আছে না, উচ্চচাপে বায়ু শীতল হয়, বায়ু সংকুচিত হয়। আর কি না, বায়ুর নিমজ্জনের কারণেও বায়ুর উচ্চচাপ সৃষ্টি হয়, অর্থাৎ শীতল অঞ্চলে বাতাস ঠান্ডা ও ভারী হয়ে ভূপৃষ্ঠের দিকে নেমে আসে। এভাবে ভূপৃষ্ঠের কাছাকাছি বায়ু বেশি ঘন হয়, তাই চাপও বাড়ে। শীতল ও ভারী বাতাসে জলীয় বাষ্প খুবই কম থাকে, এ কারণে উচ্চচাপ অঞ্চলে সাধারণত মেঘ বৃষ্টি কিছুই হয় না, পরিষ্কার ও শান্ত হওয়া থাকে। এগুলো হচ্ছে উচ্চচাপ, বায়ু উচ্চচাপ কাকে বলে এবং তার বৈশিষ্ট্য। আর বায়ু নিম্নচাপ না, যে সমস্ত অঞ্চলে বায়ুর উষ্ণতা বেশি, অর্থাৎ উষ্ণ অঞ্চলগুলিতে বায়ু নিম্নচাপ দেখা যায়, যেমন নিরক্ষীয় অঞ্চল আর ক্রান্তীয় অঞ্চল। নিম্নচাপে বায়ু কী হয়, উষ্ণ হয়, বায়ু প্রসারিত হয়, হালকা হয়। শীতল বায়ুর উচ্চচাপের ক্ষেত্রে শীতল হয় আর সংকুচিত হয়, আর নিম্নচাপের ক্ষেত্রে উষ্ণ হয়, বায়ু প্রসারিত হয়। আর বায়ুর ঊর্ধ্বগমনের কারণেও বায়ু নিম্নচাপের সৃষ্টি, অর্থাৎ উষ্ণ অঞ্চলে ভূপৃষ্ঠের কাছাকাছি বায়ু হালকা হয়ে উপরের দিকে উঠে যায়। এভাবে ভূপৃষ্ঠের কাছাকাছি বায়ুর ঘনত্ব কমে যায়, তাই বায়ুর চাপও কমে। উষ্ণ বায়ু উপরের স্তরে শীতল বায়ুর সংস্পর্শে এলে বায়ু জলীয় বাষ্প ঘনীভূত হয়ে জলের সূক্ষ্ম ফোঁটা বা বরফের সূক্ষ্ম কণায় পরিণত হয়। এই কারণে নিম্নচাপ অঞ্চলে মেঘ, বৃষ্টি, ঝড়, অশান্ত আবহাওয়া দেখা যায়। এটা তোমরা বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপের পার্থক্য হিসেবেও করতে পারো, এবং বৈশিষ্ট্য দুটোই হবে। পরবর্তী পৃষ্ঠায় আছে বাতাস বয়ে যায়। বায়ু উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে বয়ে যায়, অর্থাৎ বায়ুর চাপের পার্থক্যেই বায়ুর প্রবাহের প্রধান কারণ। এইটা একটা শর্ট প্রশ্ন আসতে পারে। বায়ুর চাপের পার্থক্য, বায়ু প্রবাহের কারণ কি, বায়ুর চাপের পার্থক্য। আবার বায়ু প্রবাহের মাধ্যমে পৃথিবীতে উচ্চচাপ এবং নিম্নচাপ অঞ্চলের মধ্যে বায়ুচাপের সমতা বা ভারসাম্য বজায় থাকে। বায়ুচাপের পার্থক্য যত বেশি হয়, অর্থাৎ নিম্নচাপ অঞ্চলে বায়ুর চাপ যত বেশি কমে যায়, বায়ুর চাপ সমান করার জন্য আশেপাশে উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু তত বেশি গতিবেগে ওই অঞ্চলের দিকে ছুটে আসে। প্রবল বেগে ছুটে আসা বাতাস বিধ্বংসী রূপ নিলে তাকে কী বলে, সাইক্লোন, টাইফুন, হ্যারিকেন, টর্নেডো প্রভৃতি বলা হয়। ঘূর্ণাবাদ উপগ্রহের চিত্র দেওয়া আছে হাতে কলমে। এখানে মাউন্ট এভারেস্টের কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে, আর এখানে পুরী সমুদ্র সৈকত। মাউন্ট এভারেস্টের উচ্চতা কথা বলা দেওয়া আছে এখানে 8,848.86 মিটার, উষ্ণতা 9 ডিগ্রি সেন্টিগ্রেড, আর বায়ুর চাপ 930 মিলিবার। আর পুরীর সমুদ্র সৈকতের উচ্চতা হতে 0 মিটার, উষ্ণতা 20 ডিগ্রি সেন্টিগ্রেড, বায়ুর চাপ 1000 মিলিবার। এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে, বলছে এই দুটো জায়গায় আবহাওয়া কেমন হতে পারে। পুরীর সমুদ্র সৈকত থেকে মাউন্ট এভারেস্ট গেলে রোজকার জীবনে কীরকম পরিবর্তন হবে। সাম্প্রতিককালে তোমার জেলার, রাজ্য ও দেশে ঘটে যাওয়া কোনো ঝড় বা সাইক্লোনের ছবি এবং লেখা সংবাদপত্র থেকে সংগ্রহ করে কোলাজ বানিয়ে তোমার খাতায় আটকে ক্লাসে সবাইকে দেখাতে পারো। এটা তোমরা নিজেরা করবে। আজকের ভিডিও এই পর্যন্তই।